সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজ আমরা বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে। তোমরা জানো এই টপিকটি প্রাচীন ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ পাঠ, এবং এই টপিক থেকে একটি থেকে দুটি কোশ্চেন তোমাদের এক্সামে এসেই থাকে। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড নেওয়া হয়েছে। তো শুরু করছি আজকের ভিডিও। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা এরকম টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন নাম্বার 1, ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেটিকে মহাপরিনির্বাণও বলা হয়ে থাকে? অপশান এ রাজগীর, অপশান বি সারনাথ, অপশান সি বোধগয়া, অপশান ডি কুশীনগর। সঠিক উত্তরটি হল অপশান ডি কুশীনগর। ভগবান বুদ্ধ কুশীনগরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুশীনগর বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ? অপশান এ উপনিষদ, অপশান বি বেদ, অপশান সি ত্রিপিটক, অপশান ডি আগমসূত্র। সঠিক উত্তরটি হল অপশান সি ত্রিপিটক। ত্রিপিটক হল বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, বুদ্ধ শব্দের অর্থ কী? অপশান এ ধর্মগুরু, অপশান বি শক্তিশালী, অপশান সি প্রতিভাধর ব্যক্তি, অপশান ডি আলোকিত ব্যক্তিত্ব। সঠিক উত্তরটি হল অপশান ডি আলোকিত ব্যক্তিত্ব। বুদ্ধ শব্দের অর্থ হল আলোকিত ব্যক্তিত্ব। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, গৌতম বুদ্ধ নিচের কোন বংশের অন্তর্গত ছিলেন? অপশান এ শাক্য, অপশান বি গন্ধর্ব, অপশান সি কুরু, অপশান ডি আর্য। সঠিক উত্তরটি হল অপশান এ শাক্য। গৌতম বুদ্ধ শাক্য বংশের অন্তর্গত ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, কোন রাজ্যকে ক্যাডেল অফ বুদ্ধিজমও বলা হয়ে থাকে? অপশান এ সিকিম, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল অপশান সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যকে ক্যাডেল অফ বুদ্ধিজমও বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন, যেটিকে ধর্মচক্র প্রবর্তনও বলা হয়ে থাকে? অপশান এ সাঁচি, অপশান বি লুম্বিনী, অপশান সি কুশীনগর, অপশান ডি সারনাথ। সঠিক উত্তরটি হল অপশান ডি সারনাথ। গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, গৌতম বুদ্ধ কোন ব্যক্তির সমসাময়িক ছিলেন? অপশান এ মুসা, অপশান বি নবী মোহাম্মদ, অপশান সি কনফুসিয়াস, অপশান ডি অশোক। সঠিক উত্তরটি হল অপশান সি কনফুসিয়াস। গৌতম বুদ্ধ কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, নিচের মধ্যে কে এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন? অপশান এ মহাবীর, অপশান বি জরথুস্ট্র, অপশান সি যিশু, অপশান ডি গৌতম বুদ্ধ। সঠিক উত্তরটি হল অপশান ডি গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? অপশান এ ব্রাহ্মী, অপশান বি পালি, অপশান সি সংস্কৃত, অপশান ডি খরষ্টি। সঠিক উত্তরটি হল অপশান বি পালি। ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, বুদ্ধচরিত পুস্তকের রচয়িতা কে? অপশান এ নাগার্জুনা, অপশান বি অশ্ব ঘোষ, অপশান সি বসুমিত্র, অপশান ডি নাগসেন। সঠিক উত্তরটি হল অপশান বি অশ্ব ঘোষ। বুদ্ধচরিত পুস্তকটি লিখেছিলেন অশ্ব ঘোষ। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ বোধগয়া, অপশান বি লুম্বিনী, অপশান সি রাজগৃহ,
অপশান ডি সারনাথ। সঠিক উত্তরটি হল অপশান বি লুম্বিনী। গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে লুম্বিনী নেপালে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি ত্রিপিটকের অংশ নয়? অপশান এ বিনয় পিটক, অপশান বি সুত্ত পিটক, অপশান সি বিজয় পিটক, অপশান ডি অভিধম্ম পিটক। সঠিক উত্তরটি হল অপশান সি বিজয় পিটক। বিজয় পিটক ত্রিপিটকের অংশ নয়। বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক এই তিনটেই ত্রিপিটকের অংশ। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, কোন কুষাণ শাসক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অপশান এ অশোক, অপশান বি বিক্রমাদিত্য, অপশান সি কনিষ্ক, অপশান ডি কৌটিল্য। সঠিক উত্তরটি হল অপশান সি কনিষ্ক। কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? অপশান এ লুম্বিনী, অপশান বি কুশীনগর, অপশান সি সারনাথ, অপশান ডি বোধগয়া। সঠিক উত্তরটি হল অপশান ডি বোধগয়া। গৌতম বুদ্ধ বোধগয়ায় জ্ঞান লাভ করেছিলেন এবং তিনি জ্ঞান লাভ করেছিলেন অশ্বত্থ গাছের তলায় বসে এবং পাশ দিয়ে বয়ে গেছিল নিরঞ্জনা নদী। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, গৌতম বুদ্ধের সবচেয়ে বড় একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? অপশান এ বামিয়ান, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি লাসা, অপশান ডি ক্যান্ডি। সঠিক উত্তরটি হল অপশান এ বামিয়ান। গৌতম বুদ্ধের সবচেয়ে বড় একশিলা মূর্তি বামিয়ানে স্থাপন করা হয়েছে এবং বামিয়ান বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। তোমরা জানো গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন প্রতীকের দ্বারা বোঝানো হয়েছে। তো পরবর্তীতে আমরা জেনে নেব গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাকে কোন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়েছে, কারণ তোমাদের এখান থেকেও প্রশ্ন পরীক্ষাতে আসে। গৌতম বুদ্ধের জন্মের ঘটনাকে যে প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়েছিল সেটা হলো পদ্ম এবং ষাঁড়। গৃহত্যাগের ঘটনা যেটা মহাবিনিষ্কামনা বলা হয়ে থাকে সেটার প্রতীক চিহ্ন ছিল ঘোড়া। নির্বাণ বা সম্মোধি যেটাকে আলোকিতকরণ বলা হয়ে থাকে সেটার প্রতীক চিহ্ন ছিল বোধি গাছ। প্রথম ধর্মোপদেশ যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে সেটার প্রতীক চিহ্ন ছিল চাকা। এবং গৌতম বুদ্ধের মৃত্যু যেটাকে মহাপরিনির্বাণ বলা হয়ে থাকে সেটার প্রতীক চিহ্ন ছিল স্তূপ। এরপর আমরা জেনে নেব বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতায় যে বৌদ্ধ পরিষদগুলি অনুষ্ঠিত হয়েছিল সেগুলি সম্পর্কে। প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে এবং পৃষ্ঠপোষক ছিলেন অজাতশত্রু, যিনি হরিয়াঙ্কা রাজবংশের একজন রাজা ছিলেন। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে এবং পৃষ্ঠপোষক ছিলেন কালাশোক, যিনি শিশুনাগ রাজবংশের একজন রাজা ছিলেন। তৃতীয় বৌদ্ধ পরিষদ যেটা অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে এবং পৃষ্ঠপোষক ছিলেন অশোক, যিনি মৌর্য রাজবংশের একজন রাজা ছিলেন। চতুর্থ বৌদ্ধ পরিষদ যেটা হয়েছিল কাশ্মীরে 98 অর্থাৎ 98 খ্রিস্টাব্দে এবং পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্ক, যিনি কুষাণ রাজবংশের একজন রাজা ছিলেন। তো এই ছিল তোমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ। এরপর আমরা আলোচনা করব জৈন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো কোশ্চেন নাম্বার 1, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ মহাবীর, অপশান বি পার্শ্বনাথ, অপশান সি ঋষভদেব, অপশান ডি অজিতনাথ। সঠিক উত্তরটি হল অপশান সি ঋষভদেব। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, নিচের কে মহাবীরের সমসাময়িক ছিলেন? অপশান এ গৌতম বুদ্ধ, অপশান বি ভদ্রবাহু, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি নাগার্জুন। সঠিক উত্তরটি হল অপশান এ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মহাবীরের সমসাময়িক ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, নিচের কোন রাজা জৈন ধর্মের প্রবল অনুসারী ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি খারভেলা, অপশান সি মহাপদ্মনন্দ, অপশান ডি দ্বিতীয় পুলকেশী। সঠিক উত্তরটি হল অপশান বি খারভেলা। খারভেলা জৈন ধর্মের প্রবল অনুসারী ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 4,
জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ ঋষভদেব, অপশান বি মহাবীর, অপশান সি পার্শ্বনাথ, অপশান ডি অজিতনাথ। সঠিক উত্তরটি হল অপশান বি মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। পরবর্তী কোশ্চেন নাম্বার 5। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ মগধ, অপশান বি পাভাপুরী, অপশান সি বৈশালী, অপশান ডি সারনাথ। সঠিক উত্তরটি হল অপশান সি বৈশালী। মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 6। জৈন ধর্মের পবিত্র গ্রন্থগুলি সম্মিলিতভাবে কী নামে পরিচিত? অপশান এ প্রবন্ধ, অপশান বি চাত্রিশ, অপশান সি নিবন্ধ, অপশান ডি আগাম। সঠিক উত্তরটি হল অপশান ডি আগাম। জৈন ধর্মের পবিত্র গ্রন্থগুলি সম্মিলিতভাবে আগাম নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 7। বুদ্ধ এবং জৈন সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছিল? অপশান এ প্রাকৃত, অপশান বি পালি, অপশান সি ব্রাহ্মী, অপশান ডি এ এবং বি উভয়। সঠিক উত্তরটি হল অপশান ডি এ এবং বি উভয়। বুদ্ধ জৈন সাহিত্য প্রাকৃত এবং পালি উভয় ভাষাতেই রচিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 8। মহাবীর জৈন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? অপশান এ রাজগীর, অপশান বি বৈশালী, অপশান সি সমস্তিপুর, অপশান ডি পাভাপুরী। সঠিক উত্তরটি হল অপশান ডি পাভাপুরী। মহাবীর জৈন পাভাপুরীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 9। নিম্নলিখিতদের মধ্যে কাকে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করার কৃতিত্ব দেওয়া হয়? অপশান এ ভদ্রবাহু, অপশান বি সুধর্মনা, অপশান সি ইন্দ্রভূতি, অপশান ডি স্থূলভদ্র। সঠিক উত্তরটি হল অপশান এ ভদ্রবাহু। ভদ্রবাহুকে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করার কৃতিত্ব দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 10। প্রাথমিক পর্যায়ে জৈনদের ধর্মীয় সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছিল? অপশান এ অর্ধমগধী, অপশান বি পালি, অপশান সি সংস্কৃত, অপশান ডি ব্রাহ্মী। সঠিক উত্তরটি হল অপশান এ অর্ধমগধী। প্রাথমিক পর্যায়ে জৈনদের ধর্মীয় সাহিত্য অর্ধমগধী ভাষায় রচিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 11। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিন্দুসার, অপশান সি অজাতশত্রু, অপশান ডি পুলকেশিন। সঠিক উত্তরটি হল অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 12। নিচের কোন তীর্থঙ্কর আদিনাথ নামেও পরিচিত ছিলেন? অপশান এ সুমতিনাথ, অপশান বি অজিতনাথ, অপশান সি পার্শ্বনাথ, অপশান ডি ঋষভদেব। সঠিক উত্তরটি হল অপশান ডি ঋষভদেব। ঋষভদেব আদিনাথ নামে পরিচিত ছিলেন। যেহেতু ঋষভদেব প্রথম তীর্থঙ্কর ছিলেন, তাই তিনি আদিনাথ নামেও পরিচিত ছিলেন। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমাদের এই একটা ভিডিওতেই এই টপিকের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমি কভার করে দিলাম। তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।